ট্রাভেল ভিডিও করতে গেলে আপনাকে এক লোকেশন থেকে আরেক লোকেশনে যেতে হয়। এই যে এক লোকেশন থেকে আরেক লোকেশনে যাবেন, এইটা যদি আপনি ক্যামেরার সামনে বলেন, তাহলে যদি আপনি Google ম্যাপের যে লোকেশনটা আছে, সেই লোকেশনটা যদি আপনি দেখায় দিতে পারেন, তাহলে ট্রাভেল ভিডিওটা আরো মনোমুগ্ধকর হয়, দেখতে অনেক সুন্দর লাগে। আমি এখন বর্তমান আছি হচ্ছে রংপুর বিভাগের মধ্যে হচ্ছে কুড়িগ্রাম জেলার মধ্যে যাত্রাপুর হাট, এবং এই যাত্রাপুর হাটের মধ্যে আমি এখন চরের মধ্যে আছি। এই যে চর দেখতে পারতেছেন, আশেপাশে সবখানে হচ্ছে বালু। তো ট্রাভেল ভিডিও করতে গেলে এই ধরনের Google ম্যাপ যদি আপনি অ্যাড করেন, তাহলে সেই ভিডিওটা দেখতে কিন্তু খুবই সিনেমাটিক লাগে এবং যারা ট্রাভেল ভিডিও ওই ভিডিওটা অর্থাৎ আপনার যে দর্শক আছে, সেই দর্শক কিন্তু খুব সুন্দরভাবে উপভোগ করতে পারে। এইটা হচ্ছে আপনি কিভাবে তৈরি করবেন এবং কিভাবে হচ্ছে এডিট করবেন, সেই বিষয়টা আমি আজকে দেখাবো। তো এই কাজটা করার জন্য আমরা যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেব। এখানে যা লাগবে হচ্ছে Google Earth Studio। এখান থেকে হচ্ছে Google Earth Studio এর ভিতরে ঢুকবো। ভিতরে ঢোকার পরে এর ইন্টারফেসটা দেখতে পারতেছেন। এখান থেকে হচ্ছে ট্রাই আর্থ স্টুডিও। এখানে যদি আমরা ক্লিক করি তাহলে নতুন একটা উইন্ডো ওপেন হবে। উইন্ডো ওপেন হওয়ার পর হচ্ছে আমরা বিস্তারিত করতে পারবো। যেমন হচ্ছে Google Earth Studio। এখান থেকে হচ্ছে ব্ল্যাঙ্ক পেজ। এখান থেকে যদি আমরা যাই যে কুইক স্টার্ট, এখান থেকে বেশ কয়েকটা আছে। এখানে 4টা দেখতে পারতেছেন আর এখানে হচ্ছে 3টা। এই টোটাল হচ্ছে এখানে 7টা আছে। 7টার মধ্যে আমরা ট্রাভেল ভিডিওতে যেটা ইউজ করি সচরাচর, সেটা হচ্ছে জুম টু। অর্থাৎ আমরা প্রথম যে লোকেশনটাতে যাই সেটা হচ্ছে জুম টু করে আমরা ওই লোকেশনটাতে যাই। তো সেটা যদি আমি আপনাদেরকে দেখাই তাহলে এখানে হচ্ছে জুম টুতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর হচ্ছে এখানে স্টার্টে ক্লিক করব। স্টার্টে ক্লিক করার পর এখন হচ্ছে আমরা যাব হচ্ছে গুগল ম্যাপে। GOOGLE, গুগল ম্যাপ। অর্থাৎ এই যে গুগল ম্যাপ আছে, এই গুগল ম্যাপের মধ্যে আমরা যাব। যে এলাকাটা আছে, যেমন হচ্ছে এই যে মসজিদটা আছে, এই মসজিদের যে লোকেশনটা আছে, এই নামটা হচ্ছে আপনি লিখে নিতে পারেন। লিখে নিয়ে কপি করে হচ্ছে আপনি এই কিউআর কোড ছাড়াও হচ্ছে এখানে আপনি এটা দিতে পারেন। দিলে এই দেখুন চলে আসলো যে যাত্রাপুর হাট, এই যে মসজিদ চলে আসলো। ওকে। এটা কিন্তু আস্তে, 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 আস্তে চলে আসতেছে। এই যে দেখুন, এই যে ক্লিয়ার হ্যাঁ চলে আসছে। স্টার্টিং পজিশন এখান থেকে হচ্ছে আমি এটাকে পেস্ট করে দিলাম যাত্রাপুর। ওকে। এই পজিশনে চলে আসলো। আসার পর হচ্ছে আমরা স্টার্টিং পজিশন এখানে দিলাম। দেওয়ার পর হচ্ছে আমরা নেক্সটে চলে যাব। অর্থাৎ নেক্সটে চলে যাব। তাহলে আমাদের কিন্তু এই লোকেশনটা দেখুন, আমি যে এলাকার মধ্যে আছি সেই এলাকার কিন্তু লোকেশনটা দেখাচ্ছে। এখন এটা কত সেকেন্ড হবে? আপনি কথা বলছেন কত সেকেন্ড সেইটার উপর নির্ভর করবে হচ্ছে আপনি এখানে একটু বেশি দিতে পারেন, কারণ পরবর্তীতে আপনি স্লো করতে পারবেন। যেমন এখানে হচ্ছে আমি 10 সেকেন্ড দিয়ে দিলাম। ওকে। 10 সেকেন্ড দেওয়ার পর একটু স্লোলি কাজ করবে। তাহলে আমরা মূল যে লোকেশনটা আছে সেই লোকেশনে কিন্তু আমরা এই যে যেতে পারলাম। ওকে। এটা হচ্ছে স্টার্টিং পজিশন। এই যে স্টার্টিং পজিশন থেকে আস্তে, 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 আস্তে চলে আসলো। আমি আবারও দেখাই, এই যে এখানে গেলাম, ১ম এ গেলাম। এটা হচ্ছে লোকেশন আমি দিলাম। তারপরে হচ্ছে এটা স্টার্টিং পজিশন। এই স্টার্টিং পজিশনটা যদি আপনি একটু জুম করে দেন, এই যে এই অবস্থায় যদি আপনি দেন, তাহলে আপনি যদি নেক্সটে যান তাহলে এখান থেকে আস্তে, আস্তে কিন্তু শুরু হচ্ছে গুগল ম্যাপটা। এই যে আস্তে, 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 এই যে আস্তে, আস্তে সামনে চলে আসলো। এটা হচ্ছে আমি দিলাম হচ্ছে টোটাল ১০ সেকেন্ড। এই যে আবার আসলো। এখন স্টার্টিং পজিশনটা যেটা আছে সেটা যদি আমি একটু জুম করে দেই, যেমন হচ্ছে এই যে এটা। এটাকে যদি আমি একটু জুম করি, এই যে একটু ছোট করি, ওকে। এই অবস্থায় যদি দেই আমি, তাহলে দেখুন এই যে আস্তে, 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 আস্তে চলে আসলো। এই যে গুগল ম্যাপটা চলে আসলো। এটা হচ্ছে আপনি ১০ সেকেন্ড দিতে পারেন, ৮ সেকেন্ড দিতে পারেন। আপনার যে ভয়েস ওভারটা আছে, অর্থাৎ আপনি যখন ট্রাভেল ভিডিওতে যখন আপনি কথা বলছেন, সেই কথাটা আসলে আপনার কত সেকেন্ডের সেটা দেখতে হবে। আপনি একটু বেশি দিতে পারেন। কারণ ওখানে যা স্পিড র‍্যাম্পিংটা আপনি করতে পারবেন। একটু কমাইতে পারবেন, একটু বাড়াইতে পারবেন। এডিটিংটা যেটা হচ্ছে একটু পরে দেখাবো। তো এটার মোটামুটি কাজ হয়ে গেছে। তো আমরা যদি কথা বলি যে আমি বর্তমানে যে জায়গার মধ্যে আছি সেই জায়গা থেকে হচ্ছে আমি এই লোকেশনে যাচ্ছি। সেই কথার যে ভয়েস ওভারটা আছে সেই ভয়েস ওভারের জায়গায় আমরা এই ভিডিওটা দেবো। তখন এই ভিডিওটা আমরা এক্সপোর্ট দেবো কিভাবে সেটা দেখাচ্ছি। এখানে হচ্ছে টিক চিহ্ন একটা দিয়ে দিলাম। এখানে এডিটিং এর হালকা কিছু টুলস আসছে। আমরা যদি একটু মডিফাই করি তাহলে কিন্তু আরো একটু সুন্দর করা যাবে, বাট একটু সময় সাপেক্ষ ব্যাপার। একটু আপনারা প্যারামিটারগুলো নাড়াচাড়া করলে আপনারা করতে পারবেন। তো আমি স্বাভাবিক যেটা আছে সেটাই হচ্ছে দেখাচ্ছি। তো এটা হচ্ছে এন্ডিং। ওকে। এখন হচ্ছে আমরা রেন্ডারে যাব। এই যে এখানে রেন্ডারে গেলাম। রেন্ডারে যাওয়ার পর এখানে হচ্ছে আমরা দিতে পারি যে লোকেশনটা আছে সেই লোকেশনটা দিতে পারি। যেমন হচ্ছে GATR, যাত্রা PUR, যাত্রাপুর 02 দিলাম। ওকে। এখন হচ্ছে আমরা যে ভিডিওটা আছে এই ভিডিওটা কত ফ্রেম আসলো সেটা কিন্তু এখানে দেখাচ্ছে। এরপরে হচ্ছে এই ভিডিওটা আপনি কোন রেজুলেশনে করবেন। যেমন এখানে হচ্ছে 1080 দেওয়া আছে। যদি আপনার 4K দিতে চান তাহলে এখানে 4K দিতে পারেন। যেমন হচ্ছে 2160। 2160 যদি আমি দেই তাহলে 3440/2160 একটা 4K ভিডিও রেজুলেশন এখানে কিন্তু দেখাচ্ছে। এরপরে হচ্ছে বাকি যেগুলো আছে এগুলো দেওয়ার দরকার নাই। আপনি যদি আফটার ইফেক্টে আরো মডিফাই করতে চান তাহলে আফটার ইফেক্টের হচ্ছে আলাদা যে প্রজেক্ট আছে সেই প্রজেক্ট দিয়ে দিবে। এরপরে হচ্ছে আর কোনো কিছু করার দরকার নেই। জাস্ট হচ্ছে এখন আমরা সাবমিট করব। অর্থাৎ রেন্ডার করব আমরা। তাহলে এখানে আমরা হচ্ছে সাবমিটে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু এটা রেন্ডার হবে। ওকে।
আমরা কিন্তু সাবমিটে ক্লিক করলাম, ক্লিক করার পর কিন্তু রেন্ডার হচ্ছে। এখন রেন্ডার পরে আমরা কোথায় দেখতে পারবো, এখানে যে রেন্ডার আছে, এই যে লাল কালার যে রেন্ডারটা দেখতে পাচ্ছেন, এই লাল কালার রেন্ডারে যদি আমরা ক্লিক করি, ক্লিক করার পর যদি ক্লাউড এই যে রেন্ডার আছে এখানে যদি দেখতে পারি, তাহলে দেখতে পারতেছেন এই যে আমার ভিডিওটা কিন্তু রেন্ডার হচ্ছে। একটু হালকা কিছু সময় লাগবে, এই সময়ের মধ্যে কিন্তু আমার সর্বোচ্চ হলে 1 মিনিট লাগবে। 1 মিনিটের মধ্যে কিন্তু আমার ভিডিওটা প্রসেসিং হয়ে যাবে। হওয়ার পর হচ্ছে আমি এটাকে ডাউনলোড দিতে পারবো। যেমন হচ্ছে আমি অন্য যে কাজগুলো করছি সেগুলো কিন্তু এখানে আছে। জাস্ট এখানে যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু ডাউনলোড শুরু হয়ে যাবে। এই যে আমি ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথেই কিন্তু এই যে ডাউনলোড শুরু হয়ে গেল। অর্থাৎ এই যে আমার প্রজেক্টটা ডাউনলোড শুরু হয়ে গেছে। এইভাবেই হচ্ছে আপনি বাকিগুলো করতে পারবেন। যেমন হচ্ছে এটা প্রথম স্টার্টিংটা দেখাইলাম। এরপরে এখানে আরও কিছু বিষয় আছে, যেমন হচ্ছে এটাকে ক্যান্সেল করে দিলাম। ক্যান্সেল করে দেওয়ার পর ট্রাই টু আর্থ, এখানে হচ্ছে আবার গেলাম, যাওয়ার পর ব্লাঙ্ক প্রজেক্ট, কুইক স্টার্ট নিলাম। নেওয়ার পর এই যে এখানে দেখতেছেন এটা হচ্ছে অন্য দেশ, অর্থাৎ আমাদের বাংলাদেশ ছাড়া অন্য কিছু উন্নত মানের দেশ আছে, সেই দেশগুলোর মধ্যে হচ্ছে আপনারা এই অরবিট যেটা আছে এটা করতে পারবেন। কিন্তু এটা হচ্ছে 3D, অর্থাৎ বাংলাদেশের অনেক জায়গার মধ্যে আপনি এই 3Dটা পাবেন না। বাংলাদেশের অনেক জায়গা, বাংলাদেশের কোনো জায়গার মধ্যে পাবেন না। আপনি আমেরিকা, অস্ট্রেলিয়া, লন্ডন, চীন এই ধরনের দেশের মধ্যে আপনি এই 3Dগুলো পাবেন। অর্থাৎ খুব কাছ থেকে হচ্ছে 3D মোশনের মাধ্যমে আপনাকে এগুলো দেখা যায়। আর বাংলাদেশের মধ্যে এটা হবে না। তো আমি পরে আরেকটা দেখাই, সেটা হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট, অর্থাৎ কোন পয়েন্ট থেকে কোন পয়েন্ট যাবেন। এখানে হচ্ছে 2টা পয়েন্ট আছে, মানে কোন পয়েন্ট থেকে আপনি কোন পয়েন্টে যাচ্ছেন সেই পয়েন্টটা দেখানোর জন্য হচ্ছে এটা। তো এটা হচ্ছে প্রথমে সার্চের প্রথম পজিশন। আপনি প্রথম পজিশনে কোন জায়গায় আছেন, আপনি প্রথম পজিশনে আপনি ঢাকায় থাকতে পারেন, DHAKA। আপনি এখানটা ঢাকা দিলেন, এই যে ঢাকা বাংলাদেশ দিলেন, তাহলে প্রথমে হচ্ছে আপনার ঢাকা বাংলাদেশের যে লোকেশনটা আছে, এই যে এই লোকেশনটা চলে আসলো। ওকে, এই লোকেশনটা আমি দেখাই দিলাম, এটা হচ্ছে ফার্স্ট পজিশন। এরপর হচ্ছে সেকেন্ড পজিশন, অর্থাৎ ঢাকা থেকে আপনি এখন কোথায় যাবেন। তো ঢাকা থেকে যদি আমি দিই কক্সবাজার, COX, কক্সবাজার, অর্থাৎ আপনি ঢাকা থেকে হচ্ছে আপনি কক্সবাজার যাচ্ছেন। এই যে আরেকটা লোকেশন আমি দেখাই দিলাম। দেখা দেওয়ার পর হচ্ছে আমি স্টার্টিংয়ে গেলাম। তাহলে দেখুন যে খুব সুন্দরভাবে আপনি ঢাকা থেকে কিভাবে হচ্ছে কক্সবাজারে গেলেন, সেই যে লোকেশনটা আছে সেই লোকেশনটা কিন্তু দেখাচ্ছে। এটা খুবই সুন্দর। অর্থাৎ এখন হচ্ছে স্টার্টিং পজিশন। এই যে স্টার্টিং পজিশন আছে, এই স্টার্টিং পজিশনে কতক্ষণ, অনেকক্ষণ কিন্তু সময় নিল। তো এই যে সময় নিল 2 সেকেন্ড, এখানে হচ্ছে আপনি 1 সেকেন্ড দিতে পারেন। অর্থাৎ স্টার্টিং পজিশন ঢাকার যে পজিশনটা আছে সেটা হচ্ছে 1 সেকেন্ড। আর মাঝখানে হচ্ছে 5 সেকেন্ড। এই 5 সেকেন্ডটাকে ইচ্ছে করলে আপনি আরও বেশি দিতে পারবেন। আপনার ভয়েস ওভার যতটুকু থাকে অতটুকুর মধ্যে দিতে পারবেন। ইচ্ছা করলে আপনি হচ্ছে এখানে হচ্ছে 7 সেকেন্ড দিতে পারেন। হ্যাঁ, এরপর হচ্ছে কক্সবাজার যেখানে যা স্টার্টিং হবে সেখানে হচ্ছে আপনি 3 সেকেন্ড দিতে পারেন। ওকে, এখানে দেওয়ার পর হচ্ছে আমরা এই ভিডিওটাকে আবার প্রথম থেকে দেখব। এই যে আমরা হচ্ছে বর্তমান ঢাকার মধ্যে আছি, ঢাকা থেকে আস্তে আমরা হচ্ছে এই যে কক্সবাজারের এই জায়গার মধ্যে হচ্ছে আমরা চলে গেলাম। এবং এই যে ঢাকার যে আপনি কোন লোকেশনে আছেন, আমি যদি ফার্স্ট পজিশনটা দেখাই, এটা হচ্ছে ফার্স্ট পজিশন। এখন ঢাকার আপনি কোন লোকেশন আছেন সেটা কিন্তু নির্দিষ্ট করে আপনি দিতে পারবেন। যেমন হচ্ছে ঢাকার মধ্যে যদি আপনি লেখেন, যেমন ঢাকা ডট, এখানে দিলাম হচ্ছে MOGBAZZAR, ঢাকা হচ্ছে মগবাজার। এই যে মগবাজার দিলাম, তাহলে কিন্তু এই মগবাজারের লোকেশনটা চলে আসলো। এখান থেকে আপনি দেখাই দিতে পারবেন যে আপনি কোন লোকেশনে, বর্তমান মগবাজারের কোন লোকেশনে আছেন। সেটা কিন্তু এই যে হাতির ঝিল আছে, এখানে হচ্ছে আপনি দেখাই দিতে পারেন। এটাকে আরেকটু ক্লোজ করলেন, ক্লোজ করি এই পজিশনে হচ্ছে আপনি রাখলেন। এরপরে হচ্ছে বাকিটা হচ্ছে কক্সবাজার। এটা ঠিক আছে, কক্সবাজার আপনি কোথায় নামবেন। হ্যাঁ, আপনি কি কলাতলিতে যাবেন, তাহলে কলাতলিতে গেলে হচ্ছে আপনি এই জিনিসটা দেখাই দিবেন যে এখান থেকে হচ্ছে একটু ক্লোজে গেলাম। এখান থেকে হচ্ছে আমরা সেম পজিশনে গেলাম, যাওয়ার পর হচ্ছে আমাদেরকে সরাসরি হচ্ছে এই জিনিসটা দেখাচ্ছে যে আমরা কোথা থেকে কোথায় যাচ্ছি। এরপর হচ্ছে আমরা রেন্ডারে যাব। রেন্ডারে যাওয়ার পর এখানে হচ্ছে কক্সবাজার দিলাম, সেভ করতে পারি। আর ওই যে বললাম যে যদি 4K তে করতে চান তাহলে হচ্ছে 2160 যদি আপনি এখানে বসায় দেন, তাহলে অটোমেটিকভাবে 3440x2160 অর্থাৎ 4K রেজলিউশনে আপনি এটাকে রেন্ডার করতে পারবেন। বাকি কোনো কিছু করার দরকার নাই, জাস্ট হচ্ছে এখানে সাবমিট দিবেন। সাবমিট দেওয়ার পর এখানে আবার রেন্ডারে যাবেন। রেন্ডারে যাওয়ার পর হচ্ছে এখান থেকে হচ্ছে ক্লাউড রেন্ডার। এখানে যা দেখবেন যে এই যে যাত্রাপুরের আমার দ্বিতীয় যে ভিডিওটা আছে, এই ভিডিওটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এই ভিডিওটাকে আমি এখন হচ্ছে এই যে ডাউনলোড দিতে পারবো। খুব ইজিলি ডাউনলোড হয়ে যাবে, 36 MB, খুব তাড়াতাড়ি ডাউনলোড হয়ে যাবে। আর হচ্ছে এই যে উপরের যেটা আছে কক্সবাজার, যেটা এখন দিলাম সেটা এইমাত্র হয়ে যাচ্ছে। এরপরে হচ্ছে আরও এখানে লোকেশন আছে, যেমন হচ্ছে গুগল আর ট্রাই। এখানে যদি আবার যাই আমি, তাহলে আরও একটা আছে, সেটাও আপনারা ইচ্ছা করলে দিতে পারবেন। যেমন হচ্ছে কুইক স্টার্ট, এখানে গেলাম। এখানে যাওয়ার পর আর একটা আছে, সেটা হচ্ছে ফ্লাই টু অ্যান অরবিট, অর্থাৎ এটা হচ্ছে একটু লোকেশনটা যে আছে সেই লোকেশনটা একটু ঘুরবে। তো এখান থেকে যদি আমি এটা সিলেক্ট করি হচ্ছে স্টার্ট পজিশনে যদি যাই আমি,
যাওয়ার পর হচ্ছে এখানে সার্চ ফর ইওর পয়েন্ট ইন্টারেস্টেড, অর্থাৎ কোন পয়েন্টটা আপনি দিতে চাচ্ছেন। যেমন হচ্ছে আপনি যদি কক্সবাজারে যান তাহলে এখানে কক্সবাজার দিতে পারেন, COX কক্স বাজার। ওকে, কক্সবাজার আপনি হচ্ছে কোন লোকেশনে যাবেন সেই লোকেশনটা আপনি এখানে দিতে পারেন। যেমন হচ্ছে আমি এই যে লোকেশনটা আছে, এই যে লোকেশনটা, অর্থাৎ এখানে একটা প্লাস চিহ্ন দেখতে পারতেছেন, এই প্লাস চিহ্নটা আমি এখানে করলাম। করার পর হচ্ছে আমি এখন নেক্সট স্টেপে গেলাম। এই যে নেক্সট স্টেপে যাওয়ার পর দেখাচ্ছে আমি এই লোকেশনের মধ্যে আসি, আস্তে 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 কিন্তু ঘুরতেছে। এই ড্রোন শটটাকে আপনি একটু মানে একটু ক্লোজও করতে পারবেন, আবার একটু হচ্ছে কাছ থেকে, অর্থাৎ দূর থেকেও নিতে পারবেন, কাছ থেকেও নিতে পারবেন। সেখানে এখানে মিটার দেওয়া আছে, এখানে 400 মিটার। আপনি ইচ্ছা করলে আরও দূর থেকে নিতে পারবেন। এই যে এই দূর থেকে হচ্ছে আপনি নিতে পারবেন। এখান থেকে প্যারামিটার নাড়াচাড়া করলে এই লোকেশনও আপনি নিতে পারবেন। এই যে এতটুক করলাম আমি। এখন যদি আমি ফার্স্ট পজিশনে যাই তাহলে হচ্ছে এই যে আমার দেখাচ্ছে এই লোকেশন, আমি কক্সবাজারের কলাতলিতে আছি। এই কথাটা যদি বলি তাহলে এই লোকেশনটা সুন্দর দেখা যাবে। ওকে, এই যে আস্তে আস্তে চারিপাশে ঘুরতেছে। এরপরে হচ্ছে আপনি আপনার ড্রোন যে ফুটেজ আছে সেই ড্রোন ফুটেজও ইচ্ছা করলে দিতে পারেন। এরপরে হচ্ছে সেমভাবে হচ্ছে আমরা এখানে যাব। যাওয়ার পর হচ্ছে এখানে কতক্ষণ লাগবে, অর্থাৎ এখানে 25 সেকেন্ড দেওয়া আছে। আপনি ইচ্ছা করলে এটাকে আপনি 15 সেকেন্ড দিতে পারেন। এই যে 15 সেকেন্ড দিলে এই যে এইভাবে হচ্ছে দেখাবে। আপনি যদি এখানে হচ্ছে 10 সেকেন্ড দেন তাহলে হচ্ছে একটু প্রথম থেকে দেখি। ওকে, এই যে আপনি যদি 10 সেকেন্ড দেন তাহলে যে ফাস্ট খুব দ্রুতভাবে ঘুরতেছে। এটা আপনার কথার উপর নির্ভর করে। আপনি যদি ফাস্ট কথা বলেন তাহলে আপনি 10 সেকেন্ড দিবেন। আপনি যদি স্লোলি কথা বলেন, আপনার যদি আরও কোনো কিছু কথা বলার যদি থাকে তাহলে আপনি এটাকে 25 সেকেন্ড পর্যন্ত করতে পারবেন। ওকে, এখন হচ্ছে আমরা এডিটিংয়ে দাভিঞ্চিতে চলে আসলাম। দাভিঞ্চি চলে আসার পর আপনারা দেখতেছেন অলরেডি আমার এই যে ছোট্ট একটা প্রজেক্ট অলরেডি আছে। আমি যদি একটু প্লে করে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন এটা অলরেডি এডিট করা আছে। আমি এখন বর্তমান আছি হচ্ছে রংপুর বিভাগের মধ্যে হচ্ছে কুড়িগ্রাম জেলার মধ্যে যাত্রাপুর হাট, এবং এই যাত্রাপুর হাটের মধ্যে আমি এখন চরের মধ্যে আছি। এই যে চর দেখতে পারতেছেন, আশেপাশে সবখানে হচ্ছে বালু। ওকে, এই যে শটটা আমি এখানে বসালাম, বাট এডিট করা হচ্ছে একবারে সিম্পল। আপনি খুব ইজিলি এডিট করতে পারবেন। আমার যে ফুটেজগুলো আছে, এতক্ষণ যে ফুটেজগুলো আমি করলাম, এই যে ফুটেজগুলা, যেমন হচ্ছে এই যে একটা ফুটেজ আছে, এই যে ফুটেজ একটা আছে, তারপরে হচ্ছে এখানে হচ্ছে আরেকটা ফুটেজ আমি নিলাম। এই যে এখান থেকে হচ্ছে আমি ঢাকা থেকে হচ্ছে সরাসরি হচ্ছে কক্সবাজারে যাচ্ছি। এই যে ওকে, আমি কক্সবাজার চলে আসলাম। এখন যদি আমি এইটাকে যদি আমি এখানে নিয়ে আসি তাহলে কি হলো, আমি ঢাকা থেকে সরাসরি এখানে হচ্ছে এই যে কক্সবাজারে চলে আসলাম। যেমন হচ্ছে এখান থেকে যদি আমি আরেকটা শট দেই, যেমন হচ্ছে এই যে শটটা, এই শটটা যদি এখান থেকে শুরু করি তাহলে এই যে ফুটেজের পরে হচ্ছে আমি এটা বসাইলাম। তার মানে আমি এখন এই যে সরাসরি যে ঢাকা থেকে সরাসরি হচ্ছে এই যে এখান থেকে হচ্ছে কক্সবাজার এই জায়গার মধ্যে আসার এই যে এই লোকেশনটা আমি দিলাম। একটু আগায় দিলাম তাহলে বুঝতে একটু সহজ হবে। যেমন এখানে আসলাম, এখানে হচ্ছে আপনি একটা ইফেক্ট দিতে পারেন। হুম? এই যে সরাসরি জুমের যে ইফেক্টগুলো আছে সেই ধরনের ইফেক্ট দিতে পারেন। এখানে অনেক ফ্রি ইফেক্ট আছে। তো এখানে যদি যাই আমি তাহলে ভিডিও ট্রান্সলেশন, এখানে হচ্ছে মোশন ভিএফএক্স, মোশন ভিএফএক্স এর এখানে হচ্ছে জার্নির কিছু এখানে ইফেক্ট দেওয়া আছে। এগুলো হচ্ছে আমি ব্যবহার করতে পারি। যেমন হচ্ছে জার্নি, এইটা যদি আমি ব্যবহার করি এখানে, ওকে, এটা ব্যবহার করলাম। ওকে, এই যে সুন্দরভাবে চলে আসলো। ওকে, ওকে। এখানে যদি আমরা হচ্ছে যে যখন এই যে জুম হচ্ছে, এই যে জুম হচ্ছে, এই সময় যদি আমরা একটা সাউন্ড ইফেক্ট দেই, এই যে সাউন্ড ইফেক্ট একটা দিলাম হালকা করে। এই যে এটাকে একটু শর্ট করে নিচ্ছি। এটা হচ্ছে 100% আছে। আমি এটাকে একটু হাই করে নিচ্ছি। যেমন এটা 100% আছে। এখানে যদি হচ্ছে আমি 130 দেই তাহলে একটু স্পিডটা একটু বেড়ে যাবে, একটু স্লো হবে। ওকে, এটাকে আমি এই জায়গার মধ্যে দিলাম। এই জায়গার মধ্যে। এখন ইফেক্টটা দেখুন। ঠিক আছে? ওকে, সুন্দর ইফেক্ট। হ্যাঁ? এভাবে হচ্ছে আপনি করতে পারবেন। যেমন হচ্ছে এখানে হচ্ছে আপনি ১ম যে স্টার্টিংটা আছে, এই স্টার্টিং আমরা যদি একটু এদিকে যদি একটু বাড়িয়ে নেই, এই যে এখান থেকে যদি আমরা নেই একটু, তাহলে এখানে হচ্ছে আমরা লিখতে পারি ঢাকা বা ঢাকা মগবাজার এরকম কিছু একটা লিখতে পারি। এখানে হচ্ছে আমি টাইটেলে গেলাম। টাইটেলে যাওয়ার পরে হচ্ছে মোশন ভিএফএক্স, মোশন ভিএফএক্স থেকে গেলাম হচ্ছে জার্নি। জার্নির এখানে অনেক পেইড হচ্ছে, এটা হচ্ছে একটা পেইড, এটার দাম হচ্ছে $100। এখানে হচ্ছে জার্নি, যারা হচ্ছে ট্রাভেল ভিডিও করেন তারা হচ্ছে এই ইফেক্টটা ব্যবহার করতে পারেন। এটা হচ্ছে আমি একটা প্রথম একটা লোকেশন দিলাম। যেমন হচ্ছে এই যে প্লেস একটা লোকেশন দিলাম। এখানে জাস্ট ক্লিক করলাম। ক্লিক করে হচ্ছে টেক্সট। এখানে হচ্ছে প্লেস 1 এখানে দেওয়া আছে। আমি জাস্ট এখানে দিলাম হচ্ছে ঢাকা মগবাজার, DH
ঢাকা মগবাজার একটা লোকেশন দিলাম। এটা হচ্ছে টাইপিং আপনি ইচ্ছা করলে বড় করতে পারবেন, ছোট করতে পারেন। আর হচ্ছে পয়েন্ট কন্ট্রোল, এই কন্ট্রোলটার হচ্ছে যে আইকনটা আছে সেই আইকনটাও ইচ্ছা করলে আপনারা চেঞ্জ করতে পারেন, বিভিন্ন কালার দিতে পারেন। আমি যা আছে তাই দিলাম। এটাকে হচ্ছে আপনি ইচ্ছা করলে একটু ছোট বড় একটু করতে পারবেন। ডান সাইড বা বাম সাইডে একটু এই যে নিতে পারবেন, একটু উপরে নিতে পারবেন। আর এটার যে কালারটা আছে সেই কালারটাও কিন্তু আপনারা ইচ্ছা করলে এখান থেকে হচ্ছে বিভিন্ন কালারে হচ্ছে আপনারা দিতে পারেন। ওকে, আমি এটা হচ্ছে দিলাম না, সাদা সাদাই আছে। ওকে, এখন হচ্ছে আমি যেহেতু এটা মগবাজার, এটাকে একটু ছোট করে নিলাম। নিয়ে হচ্ছে এটাকে ক্লিক করলাম। ক্লিক করে হচ্ছে এখান থেকে হচ্ছে কন্ট্রোল, অর্থাৎ এখান থেকে হচ্ছে আমরা এই দিকে দিলাম। এই দিকে দিলাম যে এটা হচ্ছে ঢাকা মগবাজার। একটু ফন্টটা একটু ছোট করে দিতে পারি। এই যে এখান থেকে। তাহলে আমরা এখান থেকে ঢাকা মগবাজার, এখান থেকে হচ্ছে আমরা আসলাম ঢাকা মগবাজার। ঠিক আছে? এখানে বেশি দূর দিব না। কারণ মুভ করার সাথে, সাথে যেন লেখাটা চলে যায়। এখানে আসলাম, এই যে ঢাকা মগবাজার। ওকে, এখান থেকে এই যে মুভ যখন করলো সাথে, সাথে হচ্ছে আমরা এটা বন্ধ করে দিলাম। বন্ধ করে দিয়ে হচ্ছে আমরা সরাসরি এইখানে যাব। এইখানে যাওয়ার পর এই যে পয়েন্টটা আছে, এই পয়েন্টে হচ্ছে আমরা আরেকটা এই সেম জিনিসটাকে আমরা আরেকটা এখানে দিয়ে দিলাম। দিয়ে হচ্ছে এটাকে আমরা বড় করে দিলাম, একটুক দিলাম। ওকে, এখন এখানে মগবাজার লেখা আছে, এখানে আমরা কক্সবাজার দিতে পারি। সিও কক্সবাজার দিয়ে এটাকে আমরা মুভ করে হচ্ছে এখানে নিয়ে আসলাম। নিয়ে এসে হচ্ছে আমরা এখানে দিতে পারি। একটু এখানে যদি যাই আমি, তাহলে কক্সবাজারটা কোথায় লেখা আসতেছে? আমরা এই মাঝামাঝি এইখানে দিলাম আমরা। ওকে, এই যে এইখানে দিলাম। এইখানে দিলাম। এখন যদি আমরা দেখি তাহলে দেখুন প্রথমে হচ্ছে আমরা এখানে ঢাকা, ঢাকা থেকেই সরাসরি এখানে আসলাম। এখানে আসি হচ্ছে এই যে কক্সবাজার। দেখতে পারতেছেন? এই যে কক্সবাজার, এই যে ঘুরতেছে। ওকে, তারপরে চলে গেল। এখন যদি আমরা ইচ্ছা করি যে এখান থেকে একটা আমরা বর্ডার একটা দিতে পারি যে আমরা কিভাবে, কিভাবে গেলাম। এখানে হচ্ছে ঐরকম ওই ধরনের আইকনও আছে। আপনারা জাস্ট একটু দেখবেন। ওকে। এই এই ধরনের আইকন আছে। তারপরে এই যে এই ধরনের আছে আমরা কোথা থেকে কোথায় আসলাম। এই ধরনের আইকনও আপনারা ইচ্ছা করলে ব্যবহার করতে পারেন। এই যে যেমন হচ্ছে এখান থেকে এই যে এখানে আসলাম। এখান থেকে হচ্ছে ফিলিপাইন। আমরা ফিলিপাইন এখান থেকে দিলাম না। এটাকে হচ্ছে টেক্সটটাকে হচ্ছে আমরা উঠাই দিলাম। এরপরে হচ্ছে নিচেরটাকে উঠাই দিলাম। শুধু আমরা তীর চিহ্নটাকে আমরা ব্যবহার করলাম। আপনি ইচ্ছা করলেও দিতে পারবেন। এখান থেকে হচ্ছে আমরা ইন্দোনেশিয়া এটা হাইড করলাম। এটাকে হাইড করলাম। জাস্ট আমাদের হচ্ছে এই যে তীর চিহ্ন যেটা আছে এটার হচ্ছে আমাদের দরকার। তো এখানে হচ্ছে আমরা শুরু করলাম। এটাকে এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পর এটা হচ্ছে এখান থেকে যে শুরু। এটাকে হচ্ছে টানি হচ্ছে বড় করলাম। এইখানে এই যে লিখলাম। তারপরে এখান থেকে এই যে আস্তে, 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 আস্তে আমরা এইখানে যাচ্ছি। এই যে আস্তে, আস্তে যাচ্ছি। যা হচ্ছে আমরা এখানে একটা স্টার্টিং পয়েন্ট আমরা দিতে পারি। এই যে এখান থেকে আসলাম। এখান থেকে একটা স্টার্টিং পয়েন্ট দিলাম, স্টার্ট পয়েন্ট দিলাম। এখানে হচ্ছে সেটিংয়ে যাব। যাওয়ার পরে এই টিক চিহ্নগুলো সবগুলোতে টিক চিহ্ন দিব। এটা হচ্ছে পজিশন। এখন শেষ পজিশন, এটার যে শেষ পজিশন আছে, শেষ পজিশন কই যাবে? যেমন হচ্ছে এটা শেষ পজিশন। আমরা এই যে গোল চিহ্নটা আছে, এই গোল চিহ্নটাকে আমরা হচ্ছে সরাসরি হচ্ছে এখান থেকে হচ্ছে আমরা যদি সরাসরি এই পয়েন্টটাকে নিয়ে আসি বা এই পয়েন্টটার মাঝখানে যদি দেই আমরা, ওকে। তাহলে আমরা এখানে ১ম পজিশনে আসলাম। ১ম পজিশনে আসার পর এখানে হচ্ছে ঢাকা, ঢাকার পর এখানে এই যে তীর চিহ্ন দেখাচ্ছে আস্তে, 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 আস্তে আমরা এখান থেকে এই যে সরাসরি হচ্ছে এই যে এখানে আমরা চলে আসলাম। ওকে, আসি এই যে ঘুরতেছে। তার মানে হচ্ছে আমরা যখন আমরা ভয়েস ওভার করব বা যখন দেখায় দিব তখন কিন্তু সরাসরি আমরা এই বিষয়টা হচ্ছে আমরা দেখাই দিতে পারি যে আমরা কোথা থেকে কোথায় আসলাম। এটা খুবই সুন্দর, খুবই ইজিলি এখানে সবকিছু দেওয়া আছে। তো যারা হচ্ছে ট্রাভেল ভিডিও করে তাদের জন্য খুব অত্যন্ত এটা হচ্ছে মোশন ভিএফএক্স এর হচ্ছে জার্নির একটা হচ্ছে ইফেক্ট। এই ইফেক্টটা যদি আপনারা নেন, যেমন মোশন ভিএফএক্স এ গেলাম, এখানে হচ্ছে দাভিঞ্চি রিসলভ এ গেলাম। যার পরে এখানে অনেক ইফেক্ট আছে। এই ইফেক্টগুলো আপনারা নিতে পারেন। বাট এই ইফেক্টগুলোর কিন্তু মোটামুটি ভালো দাম আছে। যারা ট্রাভেল ভিডিও করেন তারা এগুলো দিতে পারেন। যেমন হচ্ছে যে জার্নির এই ইফেক্টের মধ্যে যদি আমি ক্লিক করি তাহলে হচ্ছে আপনারা অনেক ইফেক্ট পাবেন। আপনারা গুগলে সার্চ করে দেখবেন এই যে মোশন ভিএফএক্স এর, তাহলে আপনারা অনেক কিছু এখান থেকে পাবেন। যারা মূলত হচ্ছে ট্রাভেল ভিডিও করে এই নাম লিখতে পারবেন, তারপরে কতদিন আগে যাচ্ছেন, তারপরে যে গুগল যে এই যে ম্যাপগুলো যে আছে, ফার্স্ট লোকেশন, সেকেন্ড লোকেশন, থার্ড লোকেশন, এই প্লেসগুলো হচ্ছে আপনি খুব সুন্দর করে অ্যাড করতে পারবেন। এছাড়া হচ্ছে যে নাম লিখতে পারবেন, কোথায় আপনি যাচ্ছেন,
এই যে অর্থাৎ ট্রাভেল ভিডিও করতে গেলে আপনার যা যা দরকার হয় যে ধরনেরগুলো, যেমন কম্পাস আছে, তারপরে এখানে অনেক কিছুই আছে, যে অনেক তীর চিহ্ন আছে, অনেক অ্যারো আছে, এগুলো হচ্ছে খুব সুন্দরভাবে আপনারা বসায় দিতে পারেন। এই যে প্লেস আছে, এছাড়াও কিছু এখানে টাইটেল আছে, ক্যালেন্ডার আছে, যে ক্যালেন্ডার দেখতে পারতেছেন কতদিনের জন্য যাচ্ছেন, এগুলো সব কিছু কিন্তু আপনি এখানে অ্যাড করতে পারবেন। বাট এটার দাম হচ্ছে $99, তার মানে হচ্ছে প্রায় $100। বাট আমার কিন্তু ট্রাভেল ভিডিও নিয়ে একটা কোর্স আছে, মাস্টার কোর্স। এই মাস্টার কোর্সটা যদি করেন তাহলে এই ধরনের প্লাগ ইন এরকম একটা না, এরকম 10-15টা প্লাগ ইন আমি আপনাকে ফ্রিতে দিয়ে দেবো, যেগুলো আপনি কিনতে গেলে মোটামুটি 80-90 হাজার টাকার মতো লাগবে। যদি আমার ভিডিও এডিটিং এবং কালার গ্রেডিং কোর্সটা করেন তাহলে আপনারা এই ইফেক্টগুলো সবগুলো ফ্রি পেয়ে যাবেন। এছাড়া হচ্ছে আরও কালার গ্রেডিংয়ের কিছু ইফেক্ট আছে, সেগুলো হচ্ছে আপনি পেয়ে যাবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। এরপরে যদি ট্রাভেল ভিডিও নিয়ে আপনার কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।